আঁখি হচ্ছে না, সরাসরি গুলি লাগলো গোবিন্দর পায়ে। নিজের বন্দুক থেকে অতর্কিতভাবে গুলি চালিয়ে অঘটনের মুখে পড়েন গোবিন্দ। রক্তাক্ত অবস্থায় তড়িঘড়ি করে হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। অনেক রক্তক্ষরণ হওয়ার কারণে আইসিইউতে রাখা হয় তাকে। আঁখি হচ্ছে না, সরাসরি গুলি লাগলো গোবিন্দর পায়ে। নিজের বন্দুক থেকে অতর্কিতভাবে গুলি চালিয়ে অঘটনের মুখে পড়েন গোবিন্দ। রক্তাক্ত অবস্থায় তড়িঘড়ি করে হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। অনেক রক্তক্ষরণ হওয়ার কারণে আইসিইউতে রাখা হয় তাকে। মুম্বাইয়ের জোহর একটি হাসপাতালে অভিনেতাকে দেখতে গিয়েছিলেন শিল্পা শেঠি, আর তাই সেখানে গিয়ে মেজাজ হারালেন অভিনেত্রী। হাসপাতালের বাইরে তখন ফটো সাংবাদিকদের ভিড়। গাড়ি থেকে নেমে আসতেই শিল্পাকে ঘিরে ধরেন তারা। অনেকক্ষণ ধরেই তারা শিল্পার আসার অপেক্ষায় ছিলেন, তাই শিল্পা পৌঁছতেই তাকে ক্যামেরাবন্দি করতে ভিড় ছিল তাদের। অন্যদিকে শিল্পাও তড়িঘড়ি হয়ে হাসপাতালে প্রবেশ করছিলেন সহ অভিনেতাকে দেখার জন্য, কিন্তু ক্যামেরাবন্দি করতে পথ আটকাতেই সমস্যার সূত্রপাত। রেগে গেলেন শিল্পা। সেই মুহূর্তেই হাসপাতালে ফটো সাংবাদিকদের ক্যামেরার সামনেই তিনি মেজাজ হারান। তাদের উদ্দেশ্যে বলেন, এখন এটাও কি ছবি তোলার জায়গা? এই মন্তব্য করেই তড়িঘড়ি করে হাসপাতালের ভিতরে চলে যান। এই মুহূর্তের জন্যই নেট দুনিয়ায় ভাইরাল হন তিনি। আর তাই নেটাগরিকের একাংশ মনে করছেন এই ক্ষেত্রে শিল্পার মাথা গরম করার যথেষ্ট কারণ রয়েছে। অপারেশন করে শরীর থেকে গুলি বের করা হয়েছে বলিউড চিত্রনায়ক গোবিন্দর। নিজের সঙ্গে সবসময় লাইসেন্সপ্রাপ্ত বন্দুক রাখেন তিনি। বাসা থেকে বের হওয়ার আগে বন্দুকটি দেখার সময় তার হাত থেকে পড়ে যায় সেটি। তখনই বন্দুক থেকে গুলি এসে তার পায়ে লাগে। ঘটনার কিছুক্ষণের মধ্যেই অডিও বার্তায় গোবিন্দ বলেন, হ্যাঁ, আমার গুলি লেগেছে। আপনাদের কাছে আমার প্রার্থনা রইল আমি যেন সুস্থ হয়ে ফিরে আসি। অবশেষে গত শুক্রবার হাসিমুখে হাসপাতাল থেকে ছাড় পেলেন বলিউড অভিনেতা গোবিন্দ। হুইলচেয়ার করে ক্রিটিকেয়ার হাসপাতাল থেকে বাহিরে বের হলেন বলিউড হিরো নাম্বার 1 খ্যাত গোবিন্দ। এরপর গাড়ি চেপে সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। গত মঙ্গলবার ভোরে পায়ে গুলি লেগে মারাত্মক আহত হয়েছিলেন তিনি। তারপর অভিনেতাকে আন্দেরি ক্রিটিকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার পাশে ছিলেন স্ত্রী সুনিতা এবং মেয়ে টিনা। হাত জোর করে সবার উদ্দেশ্যে কৃতজ্ঞতা জানান তিনি। তার আগে হাসপাতালের বাইরে উপস্থিত সাংবাদিকদের গোবিন্দ বলেন, যারা আমার জন্য প্রার্থনা করেছেন আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। সব শ্রেণীর মানুষকে ধন্যবাদ জানাই। আপনাদের কারণেই আমি নিরাপদে আছি। গোবিন্দ কলকাতা যাওয়ার জন্য বিমান ধরার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হচ্ছিলেন, আর ওই জন্যই তিনি তার লাইসেন্স করা বন্দুকটি আলমারি ড্রয়ারে রাখতে গিয়েছিলেন। হঠাৎ হাত থেকে পিছলে বন্দুকটি মাটিতে পড়ে যায়। তখন মিসফায়ার হয়ে অভিনেতার বাঁ পায়ে হাঁটুর নিচে গুলি লাগে। ওই সময়ে তার স্ত্রী সুনিতা কলকাতায় ছিলেন। মেয়ে টিনা গোবিন্দর পাশে সারাক্ষণ ছিলেন। গুলিকাণ্ডে খবর পেয়ে কলকাতা থেকে চলে এসেছিলেন তার স্ত্রী সুনিতা। গোবিন্দকে দেখতে রাবিনা ট্যান্ডন, শিল্পা শেঠি, ডেভিড ধাওয়ান, রাজপাল যাদব, শত্রুঘ্ন সিনহা আরও অনেক তারকারা হাসপাতালে গিয়েছিলেন। এইদিকে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ এই দুর্ঘটনার তদন্ত করছে। গোবিন্দর বন্দুক তারা বাজেয়াপ্ত করেছে। এই দুর্ঘটনার কোনো এফআইআর করা হয়নি। পুলিশ গোবিন্দর মেয়ে টিনা আহুজারের বয়ান রেকর্ড করেছে। গুলি লাগার কারণে এই অভিনেতার বাঁ পায়ের হাঁটুর নিচে 8 থেকে 10টি সেলাই পড়েছে। গোবিন্দর ব্যবস্থাপক শশী সিনহা জানিয়েছেন, চিকিৎসক কমপক্ষে 6 সপ্তাহ তাকে বিশ্রাম নিতে বলেছেন, আর পায়ে বিন্দুমাত্র জোর দিতে বারণ করেছেন তার চিকিৎসক। তাছাড়া তিনি এখন ভালো আছেন জানিয়েছেন তার ফ্যামিলি পরিজনরা।